হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমটা এই সপ্তাহে একটু কম, একটু মানে খুবই একটু, তাও যেটুকুনি স্বস্তি পাওয়া যায়। তো চলো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। এটা কবিতাই বলা যায়। নাম ভালোবাসা ঠাঁই পায়নি। পুরনো হয় না কোনো স্মৃতি, পুরনো হয়ে যায় মানুষটি। রোজ ভরছে মস্তিষ্ক আমাদের স্মৃতির জঞ্জালে দারুণ। মন থেকে খুঁজো না কো আর, মনের মতো করে পাওয়া হবে না তাকে। এই তো নিঃসঙ্গতা ভিড়ছে ভারী, একা হয়ে গেছে আমাদের নিত্যকার দিবানিশি। চাইলেও যায় না কো ভুলে যাওয়া তাকে, ভালোবাসার প্রতিদান যাকে বলে। কি এমন অভিশাপ নেবে এলো হায়, দুজনার দূরত্ব এভাবেই গেল বেড়ে। বেশিও হয়ে গেছে সপ্তাল, শব্দ নেই এ কণ্ঠে গাওয়া গানের। রাতের আধারে নেমেছে নিকষ কালো, শেষ ভরসায় তবু জেগে ওঠেনি কোনো আলো। হয়তো এমনটা না হলেও পারত। বিচ্ছেদের রঙে সাজার এ বৃথা চেষ্টা, চাইলেই এগোনো যেত আরো। দুটো মন রয়ে যেত ভালোবাসার রঙে মাখা। বদলে যায় সে তো সময়, বদলে যাওয়া কি মানুষের ধর্ম? ভালোবাসা কেন জেগেছিল তবে মিথ্যা ভরা এই শহরের অবয়বে? মরীচিকা পড়ে চলেছে শত মনে, তাদের আর্তনাদে ভারী ট্রপমণ্ডলের বায়ু ভীষণ। ভুলে যেও না কভু হে, শেষ বেলায় জ্বলে ওঠা আগুনেই পূর্বে দেহ। কেমন যেন ছাড়া ছাড়া। আমরা সাধারণত কবিতা পড়ি বা শুনি যাতে শব্দের শেষান্ত পদের শেষান্তে মিল থাকে, অমিলেও পড়ি, কিন্তু এটা যেন একটু অন্যরকমই। তাও ঠিকঠাকই লাগলো। আজকে আমি ভাবছি আর একটা কিছু শোনাই তোমাদেরকে, আর একটা নতুন। ঠিক আছে, শুরু করলাম। নাম তুমি অপয়া। পৃথিবীর সব নারীরাই সুন্দর। নারী শব্দটাই যেন পেয়ে বসেছে অভিধানের সবচেয়ে শ্রুতিমধুর শব্দের একচেটিয়ে খেতাব। নারী মানেই গঙ্গার বুক চিরে বহমান স্রোতের কলকল ধ্বনির সাবলীলতা। নারী মানেই শরতের মেঘঘেঁষা আকাশে ঠাই গোজা এক চিলতে মেঘের শুভ্র নির্মল ছায়া। কবির দু চোখে সব নারীরাই সুন্দর রূপে ধরা দেয় সর্বক্ষণ। শুধু তুমিই কখনো আমার চোখে সুন্দর হয়ে উঠতে পারোনি বর্তমান অবধি। এই ব্যর্থতা কি একান্ত তোমার না? সব মেয়েরা কৃষ্ণকলি কিংবা শ্যামা হয়ে অনন্য সুন্দর হয়ে ওঠে, এবং তাদের সান্নিধ্যে থেকে কৃষ্ণচূড়া যুগলের ফুটে ওঠার অবাধ বায়নার সৃষ্টি হয়। তুমিই শুধু এই কৃষ্ণচূড়া ফোটার সাক্ষী হতে পারোনি কোনো শতাব্দীর কালঘেঁষা গোধূলি কিংবা স্নিগ্ধ ভোরের নমনীয়তায়। সবাইকে নীল লাল শাড়ির ভাঁজে মুড়িয়ে এক মুগ্ধময়ী চরিত্র দান করা যায় অপরূপা বেশে। শুধু তোমার বেলায় এসে বাহারি রঙের চুড়ি হাতে কিংবা শাড়ির ভাঁজে আবৃত তোমাকে মানায়নি এতটুকু। সব নারীকেই রূপা সম্বোধন কিংবা অপরিচিতায় রূপ দিয়ে শত শত কবিতা, শ্লোক বা উপন্যাসের সৃষ্টি সম্ভব, কিন্তু তোমার বেলায় এসে কোনো শব্দই তৈরি হতে চায় না তোমার বর্ণনার প্রয়োজনে। তুমি কি সত্যি অপয়া? তুমি কি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও শ্রেষ্ঠের তালিকায় সর্বনীচ? সবার এত মুখ ফিরিয়ে নেওয়ার বায়না কেন তোমার প্রতি? তোমার নাকের নোলকের আওয়াজে কারো কর্ণথলি কেঁপে ওঠেনি কখনো? তোমার কপালের লাল টিপে কারো চোখ থমকে যায়নি আজ অবধি? কে তুমি? কি তোমার পরিচয়? জগতের সব অপবাদ তোমার প্রতি নিক্ষেপ করা হয় শতবার, তবুও তোমার অস্তিত্ব বিলীন না হয়ে জন্ম নিচ্ছে এ তটে আবার। তোমার অস্তিত্ব নিয়ে তুমি আড়াল হচ্ছ দিবারাত, নিয়ে চোখ শতজনার। তোমার রহস্যময়ী চরিত্রের ছেদ ঘটাতেই আমার যত শত আয়োজন রোজ এ জন্মে। অন্তিম সৎকারের ক্ষণকাল আগেও চাই তোমার চরিত্র উন্মোচন হোক সবার সামনে। আমরা যত এগোচ্ছি তত যেন কাহিনী গল্প যাই বলি একটু অন্যরকম ধরনের লাগছে। তোমাদের কাছে আমার যেটা মনে হয় আমি সেটাই শেয়ার করি, এখানে লুকোনো বা মিথ্যের তো কিছু নেই। যত এগোচ্ছে ভালো লাগছে, কিন্তু যেন আগেরগুলো আরো বেশি ভালো ছিল। হয়তো এতটা বোঝার মতো ক্ষমতা বা বোধগম্য আমার হয়নি। তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, টাটা।